বন্ধুরা, সুন্দর লম্বা কালো ঘন চুল আমরা সবাই ভালোবেসে থাকি। আজকে একটা দুর্দান্ত হেয়ার টনিক তোমাদের শেয়ার করে দিচ্ছি। যদি চুল লম্বা হচ্ছে না, তোমাদের চুল ঝরে পড়ে যাচ্ছে, চুল ঘন হচ্ছে না, মাথায় খুশকি কিংবা উকুন এই ধরনের সমস্যাও হচ্ছে, আর চুলকে এরকমই লম্বা ঘন কালো সুন্দর যদি করতে চাও, এই উপায়টা করে দেখো বন্ধুরা। যদি মাথা ফাঁকা হয়ে যাচ্ছে, যখনই চুল আঁচড়াচ্ছ গোছা গোছা চুল উঠছে, অথবা মাথায় চাকচাক খুশকি হচ্ছে, মাথায় উকুন হয়ে যাচ্ছে, কিংবা মাথায় কোনো রকমের ইনফেকশান হচ্ছে, মাথা বারবার চুলকাচ্ছ, যার ফলে চুল তো পড়ে যাবেই, এছাড়াও অতিরিক্ত রোদে, অতিরিক্ত ঘামে, গরমে অথবা বর্ষার জন্য কিন্তু আমাদের গোছা গোছা চুল উঠতে থাকে যখনই আমরা চুল আঁচড়াই, আর মাথা ফাঁকা হয়ে যায়। আর যার ফলে কি হয়, আমাদের চুল লম্বা হয় না, চুল এরকমই ছোট হয়ে থাকে, কারণ চুল মাঝখান থেকে ভেঙে যায়। তো এইরকমই ঘন লম্বা সুন্দর চুল যদি করতে হয়, আর সাদা পাকা চুল, যদি অসময়ে চুল পেকে যাচ্ছে, সাদা পাকা চুল হয়ে যাচ্ছে, এই সমস্যা থেকেও মুক্তি দেবে আজকের উপায়টি। আর চুল হবে এরকমই সুন্দর লম্বা ঘন আর কালো। তার জন্য আমাদের নিতে হবে 1 চামচ মেথি। এই হেয়ার সিরামটা তৈরি করে মাত্র 1 মাস লাগালেই তোমরা দারুণ ফল পাবে। 2-3 দিনেই লাগালেই তোমরা দেখবে চুল পড়া তো বন্ধ হয়ে গেছে, আর আস্তে আস্তে চুল লম্বা হতে শুরু হয়ে যাবে, লম্বা ঘন হয়ে যাবে, আর চুল পড়া বন্ধ হয়ে গিয়ে চুলের মধ্যে সুন্দর গোছ আসবে, চুল খুব হেলদি করবে। কি করবে, 1 চামচ মেথি দানা নিয়ে তার মধ্যে 1.5 কাপ মতন জল দিয়ে দিতে হবে। 1.5 কাপ জল দিয়ে এটা গ্যাসে আস্তে আঁচে বসিয়ে রেখে দেবে এইভাবে। আর তার আগে এর মধ্যে দিতে হবে আমাদের খুবই উপকারী একটা জিনিস, যেটা মাথায় কোনো রকমের ইনফেকশান, মাথায় খুশকি হওয়া আটকায়, হেয়ার গ্রোথ করতে হেল্প করে, সেটা হচ্ছে লবঙ্গ। এখানে 5-6টা লবঙ্গ নেবে, এই জলের মধ্যে দিয়ে দেবে এই লবঙ্গগুলো। 5-6টা লবঙ্গ দিয়ে ভালো করে এই জলটাকে গুলে নিতে হবে। গুলে নেবার পরে ঢাকা দিয়ে আস্তে আঁচে এই জলটা কিছুক্ষণ ফুটতে দিতে হবে। তো আস্তে আঁচে মোটামুটি 1-1.5 মিনিট মতন এটা ফোটাবার পরে দেখবে জলের রঙটা চেঞ্জ হয়ে গেছে। এবার নিতে হবে আমাদের 1 চামচ এখানে তিসির বীজ। তিসির বীজ একটু ভেজে নিয়ে শুকনো খোলায় রোজ যদি 1 চামচ করে খেতে পারো, তা এটিও কিন্তু চুলের গ্রোথ করে, চুল পড়া বন্ধ করে দেয় এবং চুলকে খুব ঘন কালো সুন্দর করে। আর তিসির বীজের সিরাম যদি এই চুলে লাগাও, তাহলেও কিন্তু দারুণ উপকারিতা পাওয়া যায়। তো 1 চামচ তিসির বীজ এই জলের মধ্যে দিয়ে আবার 2 মিনিট ফোটাতে হবে। ভালো করে 2 মিনিট যখন ফোটাবে, দেখবে জলটা একটু জেল জেল মতন, জেলি মতন হয়ে গেছে। হালকা জেল জেল মতন যখন হয়ে যাবে, তখন এটাকে ঠান্ডা করে নিতে হবে সম্পূর্ণভাবে। গ্যাস অফ করে দিয়ে ভালো করে এটা ঠান্ডা করে নেবে। ঠান্ডা করে নেওয়ার পরে এটা একটি পরিষ্কার শুকনো বাটির মধ্যে ছেঁকে নিতে হবে আমাদের। এইভাবে এটাকে ছেঁকে নেবে। আর এটা ছেঁকে নেবার পর বাকি যেগুলো থেকে যাবে, তার মধ্যে আবার একটু জল মিশিয়ে ফুটিয়ে নিয়ে সেই জলটা ছেঁকে তার মধ্যে শ্যাম্পু মিশিয়ে মাথায় শ্যাম্পুও করতে পারো ওটা দিয়ে। তাহলে চুল কিন্তু খুব সুন্দর হবে, চকচকে হবে, চুল ঝরা পড়াও বন্ধ করবে এবং চুলের গ্রোথ করতেও হেল্প করবে। আর এই জলটা ছেঁকে নেবার পর এর মধ্যে 5-6 ফোঁটা মতন নারকেল তেল মিশিয়ে দিয়ে ভালো করে মিক্স করে নেবে। তো এখানে তৈরি হয়ে গেল আমাদের হেয়ার টনিক, হেয়ার গ্রোথ করার জন্য আর হেয়ার ফল বন্ধ করার জন্য। এইবার এই হেয়ার টনিকটা মাথায় দিনে 2 বার করে তোমাদের মাখতে হবে। দিনে 2 বার করে এই হেয়ার টনিকটা মাথায় মাখবে এবং এটা মেখে মাথায় রেখে দিতে হবে। এটা কিন্তু ধুয়ে ফেললে হবে না, আর এটা ধোয়ার প্রয়োজনও হবে না, কারণ এটা একদম জলের মতনই হচ্ছে, তো এতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। এইভাবে তোমরা যে কোনো সময় এটা চুলে মাখতে পারো, স্নান করার পরে অথবা রাতে ঘুমানোর আগেও এটা মাখতে পারো। অন্তত দিনে 2 বার না হলেও দিনে 1 বার তো অবশ্যই মাখতে হবে এটা মাথায়, আর তবেই কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। আর 2 বার মাখলে খুব তাড়াতাড়ি এবং খুব ফাস্ট কিন্তু হেয়ার গ্রো করবে আর হেয়ার ফল বন্ধ করে দেবে। আর সাদা পাকা চুল যেটা হয়ে যায়, সেই সাদা পাকা চুলকেও কালো করে দিতে সাহায্য করবে তোমাদের। এইভাবে ভালো করে পুরো হেয়ার সিরামটা মাথায় মাখবে, দেখবে খুব সুন্দর চুল কালো চকচকে ঘন হচ্ছে, চুলে একটা খুব সুন্দর সিল্কি ভাব আসবে। রুক্ষ সূক্ষ্ম উস্কো খুস্কো যে ঝাঁটার মতন চুল, ফ্রিজি হেয়ার হয়ে থাকে,
সেই সমস্যাটার থেকেও মুক্তি দেবে এবং চুলে খুব সুন্দর একটা কালো শাইন চলে আসবে। এইভাবে ভালো করে মাথায় চুলের মধ্যে এটা মাখবে, আর গোড়ায় মাখবে, একদম গোড়া থেকে পুরো ডগা পর্যন্ত ভালো করে মাখতে হবে। অনেক সময় আমাদের যেটা হয় স্প্লিট এন্ডস হয়ে যায় কিংবা দুমুখো চুল হয়ে যায়, সেই সমস্যাটা থেকেও মুক্তি দেবে। এই দুমুখো চুল হয়ে যাওয়ার কারণেই চুল মাঝখান থেকে ছিঁড়ে যায়, ভেঙে যায়, যার ফলে চুল লম্বা হতে চায় না। কারণ চুল যখনই লম্বা হয় দুমুখো চুল হয়ে যাওয়ার ফলে কি হয়, সেইখান থেকে চুলটা ভেঙে যায় আর তখন চুল আর লেন্থে বাড়ে না। তো এইভাবে করে নিতে পারো। আর ভিজে চুলকে বেশিক্ষণ ভিজে চুল রাখবে না। আগারোর এই হেয়ার ড্রায়ার হেয়ার ভলিউমাইজারটা দিয়ে চুলকে আঁচড়ে নিতে পারো, চুলকে শুকিয়ে নিতে পারো। ইনস্ট্যান্টলি এটা চুলকে শুকিয়ে দেয়, ভিজে চুলকে। আর চুলের জট ছাড়াতেও সুবিধা হয়, কোনো রকম চুলে হেয়ার মানে চুল ছিঁড়ে যায় না। জট ছাড়া অনেক সময় ডিট্যাঙ্গেল করতে গেলে চুল অনেক হেয়ার ব্রেকেজ হয়ে যায়, কিন্তু এটা দিয়ে আঁচড়ালে সেটা হয় না। আর হালকা পাতলা চুলে খুব সুন্দর ভলিউমও এসে যায়, চুলে খুব সুন্দর স্টাইলও করে দেয়, চুল শুকিয়েও দেয়। তো বন্ধুরা, এই হেয়ার টনিকটা বাচ্চা থেকে বড় এবং ছেলে থেকে মেয়ে সবাই ব্যবহার করতে পারে। প্রতিদিন এটা ইউজ করে দেখো, দুর্দান্ত রেজাল্ট পাবে। আর আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে নতুন